নমস্কার, জয় শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি এবং আজকে আমরা আলোচনা করব বুধের সঞ্চারকে কেন্দ্র করে। বুধের সঞ্চারকে কেন্দ্র করে বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের কি ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি? কিংবা সিংহ রাশির জাতক জাতিকাদের বুধ যখন ক্রমশ আবার শক্তি ফিরে পাবে, তার ইমপ্যাক্ট কিভাবে আসতে পারে সেটি জানার জন্যই আজকের আলোচনা, সেটি জানার জন্যই আজকের পর্যালোচনা। আপনারা জানেন বিগত সময় এবং ইভেন বর্তমানেও বুধ অবস্থান করছে মীন রাশির ঘরে। প্রথমত মীন রাশি, যেটি নিশ্চিতভাবেই সিংহ রাশির অষ্টমতম রাশি, এখানে সেকেন্ড হাউসের লর্ডের অবস্থান করা কিংবা এটাকে ছাপিয়ে গিয়েও যদি আমরা দেখি 11th এর লর্ডের অবস্থান করা, সেটি সিংহের জন্য বেশ প্রবলেমেটিক ছিল। একেধারে যেমন মনিটারি বিষয় নিয়ে প্রভূত পরিমাণে ভোগান্তির জায়গা সিংহ রাশির জীবনচক্রে এসেছে বিগত সময়টাকে যদি আমরা কম্পেয়ার করি, একই সাথে আমরা লক্ষ্য করতে পারবো শুধুমাত্র মনিটারি বিষয় নয়, শুধুমাত্র মনিটারি এক্সপেন্স বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, মানি ম্যানেজমেন্ট করা যায়নি, এই প্রবলেমের মধ্যেই কিন্তু সিংহ রাশি যে সীমাবদ্ধতা পেয়েছে, ডেফিনেটলি না। তাছাড়াও আমরা দেখেছি এই সঞ্চারের প্রভাব অর্থনৈতিক অবস্থাকে ছাপিয়ে আপনার সেভিংসের দিকে অনেকটা হাত বাড়িয়েছে। অনেকটাই কিন্তু কিছু ভুল ডিসিশনকে আপনাকে নিতে বাধ্য করেছে বা আপনি ডিসিশন নিয়েছেন, সেটা ইনভেস্ট রিলেটেডও হতে পারে। অনেকে ভুল ইনভেস্টমেন্ট করে ফেলেছে। তো এই যে রং ইনভেস্টমেন্ট, এই যে অর্থনৈতিক অবস্থাটাকে ব্যালেন্স করতে না পারা বা তার সাথে, সাথে আমরা দেখেছি যে ফ্রেন্ডশিপ ইত্যাদি বিষয়ের একটা সঠিক কন্টিনিউয়াস প্রভাব না থাকা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে নানা রকমের যন্ত্রণার মধ্যে বা জ্বালার মধ্যে ফেলেছে। আপনি যদি আমায় এখন প্রশ্ন করেন যে, এগুলো তো হয়ে গেছে, এই পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে কন্টিনিউ হয়ে গেছে, তো এখন কি হতে পারে? আমি খুব স্পষ্টভাবে এবং স্পেসিফিক ভাবে আপনাদের বলতে চাই, যেদিন থেকে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, ডেফিনিটলি খুব যে দেরি করে আছে সেটা নয়। নিশ্চিতভাবেই প্রবেশ করবে মে মাসের ১০ তারিখে এবং এই ১০ থেকে ৩১শে মে যে ২০-২১ টা দিনের একটা পথ, এটা আপনাদের জন্য ধনাত্মক হতে চলেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, মে মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের আমি মনে করি মোর অ্যাবাউট 60 or 70% জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রের স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। নাওএডেজ আপনারা অনেকেই আছেন যারা আর্থিক ক্রাঞ্চের মধ্যে আছেন, বিভিন্ন রকমের আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে আপনার গতানুগতিকতা বা পথ চলা হচ্ছে। সো এই জায়গা থেকে আমি মনে করি যে একটা পজিটিভ আউটকাম সেটা প্রাপ্তির মতো অবকাশ থাকবে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি। সিংহ রাশির অনেকেরই একটা টাকা আটকে আছে এবং 8th হাউসের কম্বিনেশনের কারণে সেটা আরো দৃঢ় হয়েছে। যে টাকাটা আপনার পাওয়ার কথা ছিল, আপনি জানেন লোনের মাধ্যমে চলে আসবে বা অমুক দাদা আপনাকে হেল্প করবে, অমুক রিলেটিভ আপনাকে হেল্প করতে চলেছে, অমুক মানুষটি সাহচর্যে আপনি আরেকটু এগিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি দেখলেন কি প্রভূত পরিমাণে ফাইন্যান্সিয়াল চাপ। মানে আপনার এভরিথিং ইজ ওকে, সবকিছু ঠিক আছে। কিন্তু কোথাও যেন গিয়ে ফাইন্যান্সটা ঠিকঠাক হতে চাইছে না, বা যেখানে আপনি ফাইন্যান্সিয়াল কথা বলছেন, যারা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতি কিন্তু শেষ পর্যন্ত আর থাকছে না। তো এটা তো অবশ্যই একটা প্রবলেম। তো এটিতে অবশ্যই একটি প্রবলেম, একটি দুশ্চিন্ত হওয়ার মতো অবস্থাকেই রিপ্রেজেন্ট করে। তবে সত্যি কথা বলতে কি বলুন তো? আমি মনে করি আপনাদের এই যে পরিস্থিতি, বিশেষ করে যোগাযোগ থেকে শুরু করে, কথা দিয়ে মানুষ কথা রাখতে পারছে না, সেই জায়গাটা থেকে শুরু করে এক্সপেকটেশন বারবার ব্যর্থ হচ্ছে। এই জায়গাগুলো অন্ততপক্ষে আ কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে। মানে আমার কোনো ডাউট এই বিষয়ে নেই যে পজিটিভ দিকে যাবে এবং প্র্যাকটিক্যালি যাবে। সো এটি নিশ্চিতভাবে আমাদের একটা অপেক্ষার বিষয়বস্তু হয়ে থাকুক যে কতটা পজিটিভ দিকে যেতে পারে বা আদতেও যাবে কিনা। আমরা দেখি না যে আদতেও যায় কিনা। আমি মনে করি যায়। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। চলুন আমরা এবার ফার্দার বিষয় নিয়ে আলোচনা করি। এবার আমরা আলোচনা করব আপনাদের আ বিশেষত পরিবার বৃদ্ধিকে কেন্দ্র করে যে হিউজ প্রবলেমটা আপনি ফেস করলেন বিগত দিনে, সেটা কতটা রেকটিফায়েবল হতে পারে। আর দেখুন, পরিবার বৃদ্ধি নিয়ে প্রবলেম ফেস করেছে। এর আগে
কনসিভ হওয়া থেকে শুরু করে আরো বেশ কিছু বিষয়ে সমস্যার জায়গায় এসেছে। রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই সিংহ রাশি এবং প্রবলেম ফেস করেছেন এই ক্ষেত্রে। আপনি যদি আমায় এখন প্রশ্ন করেন যে প্রবলেম ছিল, প্রবলেম এসেছে, সেগুলো অতীত, মিটেও গেছে এক প্রকার। এখন আর কি হতে পারে? নতুন করে কি আর সমস্যা আসবে? দেখুন, এখানে তো অনেক কিছু বলার থাকে। আমি মনে করি নতুন করে সেই অর্থে সমস্যাটা আসলেও সমস্যার জায়গা কিন্তু কিছুটা থাকবে। বিশেষ করে যারা এখনো পর্যন্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্স এর মাধ্যমে কন্টিনিউ করার কথা ভাবেন। তাহলে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্স এর মধ্যে আছেন, তাদের এই কনসিভ হওয়া নিয়ে যে প্রবলেম, সেটা রিকভারেবল হবে বলে মনে হচ্ছে। অনেকে অন্যরকম পরিকল্পনা করেছেন। তাদেরও যে এই সময়টা একদম এক্সট্রিম নেগেটিভ সেটা আমি মনে করি না। তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কম। আর যাদের সন্তান নিয়ে চিন্তা, বিশেষ করে সন্তান তার প্রফেশনাল লাইফ নিয়ে, তার সাথে বিহেভিয়ারাল ইস্যু বিভিন্ন রকম আপনি ফেস করছেন, এই ধরনের বিষয়বস্তুর মধ্যেও তো অনেকে জড়িয়ে আছেন বা যুক্ত আছেন। এই জায়গা থেকে আমি কয়েকটা কথা আপনাদের বলি। না, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি আশাবাদী, চূড়ান্ত আশাবাদী আমি। আর আপনারা জানেন যে বুধ এমন একটি গ্রহ, শাস্ত্রে বলছে বুধশ্চন্দ্র সুত। বুধ হচ্ছে কে? চন্দ্রের সুত। আর এই চন্দ্রের সুত বুধ, যিনি হচ্ছেন জ্ঞানী এবং বিবুধ বোধনস্তথা, যার মধ্যে বোধন শক্তির মাত্রাটা অনেকটা বেশি। কুমারর সে কুমার, রাজপুত্র সে রাজপুত্র, এবং পুত্র তথৈব চ, এবং তিনি কিন্তু তারার সন্তান। তবে বৃহস্পতির ধর্মপত্নী হচ্ছেন তারা। বৃহস্পতির ঔরসে বুধের সৃষ্টি নয়। বুধ জন্মগ্রহণ করেছিলেন চন্দ্রের ঔরসে। তো যারা যারা দেখুন, বর্তমান সিংহ রাশির মধ্যে অনেকেই আছেন, তারা ল, আইনি বিষয়ের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সঞ্চার কিন্তু ধনাত্মক হবে। অনেকেই আছেন ল লিটিগেশনে ফেসে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সঞ্চার ধনাত্মক দিকে যাবে, বা ধনাত্মক দিকে যাওয়ার একটা সম্ভাবনাময় অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি। যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ, এই ধরনের সঞ্চার আপনাদের ক্ষেত্রে যে বা যারা যুক্ত রয়েছেন এডুকেশনাল রিলেটেড ম্যাটারের সাথে, তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা আছে। অনেকেই শুধুমাত্র এই বিষয়গুলোর সাথে নয়, আরো এক্সট্রা বেশ কিছু বিষয়ের সাথেই অ্যাটাচ থাকেন, যার মধ্যে নিশ্চিতভাবে আমরা লক্ষ্য করেছি অনেকেই অ্যাটাচ রয়েছেন মূলত গণিত শাস্ত্র অধ্যয়ন, গণিত শাস্ত্র শেখানো, বা গণিত শাস্ত্রের সাথে ডিরেক্টলি বিভিন্ন রকম স্ট্যাটিক্যাল ইনস্টিটিউটের সাথে যুক্ত আছে। তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়বে। কলা বিদ্যায় পারদর্শী আছেন অনেকে। কলা বিদ্যা মানে আর্টস, ফাইন আর্টস, তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে। অনেকে শুধুমাত্র ছবি আঁকেন না, পেশাগতভাবে ছবি আঁকেন, গ্যালারি রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত হওয়ার প্রবল ইচ্ছা রয়েছে। নিজস্ব একটা গ্যালারি থাকবে, আর্ট গ্যালারি থাকবে। দেখুন, স্বপ্ন তো একদিনে পূরণ কারোরই হয়নি আজ পর্যন্ত, তবে পূরণ হওয়া, এবং সিংহ রাশির ক্ষেত্রে সেই পূরণের হয়তো প্রথম ধাপ আপনি একটা অতিক্রম করতে পারেন এই আপকামিং টাইমে, 10th মে থেকে 31st মের মধ্যে। অনেক গৃহিণী আছেন বর্তমানে কিছু করেন না, অদম্য ইচ্ছা আছে করার, কিছু একটা প্রফেশনের সাথে যুক্ত হওয়ার, কিন্তু আপনি পাচ্ছেন না সেই জায়গাটাকে অ্যাটাচ করতে। আমি বলবো এই সময়, যে সময় আপনার উচিত ভাবা, আমি বলবো এই সময়, যে সময়ে আপনি চাইলে কিছু শুরু করতে পারবেন, সেই অ্যাবিলিটি, সেই স্কোপ, পরিধি দুটোই কিন্তু বর্তমানে আপনি পেতে চলেছেন। রাশি যদি আপনার হয়ে থাকে সিংহ, যারা বর্তমানে যুক্ত রয়েছেন টাইপোগ্রাফার হিসেবে, টাইপ করেন, পাবলিকেশন হাউসে প্রুফ রিডিং এর কাজ করেন, বা পাবলিকেশন হাউস রিলেটেড যে কোনো বিষয়ের সাথে অ্যাটাচড আছেন, তাদের এই সঞ্চয়টা কার্যকরী হবে। যারা যুক্ত রয়েছেন খেলাধুলার সাথে, এক্সট্রা কারিকুলার বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে আপনারা অ্যাটাচ থাকেন, তাদের ক্ষেত্রে এই সঞ্চার শুভ। অনেক কবি সাহিত্যিক আছেন সিংহ রাশির মধ্যে বিলং করেন, অনেকে বাস্তববাদী কবি সাহিত্যিক আছেন দেখেছি, বা যারা উচিত কথাটা একটু বেশি বলেন, এই ধরনের কবি সাহিত্যিকদেরও দেখেছি। তাদেরও কিন্তু এই সঞ্চার বিশেষ খারাপ নয়, উপরন্তু পজিটিভিটির মাত্রাটাই বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে। রাশিটি যদি আপনার হয়ে থাকে সিংহ, এবং যারা ঘরের রেনোভেশন থেকে শুরু করে অন্যান্য কিছু এনহান্স করার চেষ্টা করছেন, তাদের জন্য পজিটিভিটি বাড়বে।
ব্যাংক লোনের ক্ষেত্রে যে মধ্যস্থতাকারী ছিলেন, যার সাথে আপনার প্রবলেমটা অনেক বেশি, এই জায়গায় কিন্তু কিছুটা পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ যাদের ব্যাংক লোন রিলেটেড প্রবলেম আছে, বিভিন্ন রকমের আদার্স জটিলতা ফেস করতে হয়, তাদের ক্ষেত্রে আমি আশা রাখছি পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ এবং আপনার কোনো ফ্রেন্ডস বা কোনো বন্ধু বা কোনো সম্পর্ক, কোনো রিলেটিভসের সাথে সম্পর্ক, এগুলো ইদানিং নষ্ট হয়ে থাকে এবং বিশেষ করে লাস্ট 2 থেকে 2.5 মাসের মধ্যে, তাহলে খুব বেশি চান্স থাকবে মে মাসের 15 তারিখ থেকে মে মাসের 29 তারিখের মধ্যে একটা পজিটিভ আউটকাম এই ম্যাটারটাতে আসা। আরেকটা কথা বলে দিই, অনেকেই নতুন রিলেশনশিপে যাওয়ার জন্য চেষ্টা করছেন, ভাবছেন, খুব কনফিউজিং লাগছে বিকজ আপনি বুঝতে পারছেন না কি করবেন, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট। এই যে কনফিউশনটা আপনার বর্তমানে রয়েছে, আপনি যদি আমায় প্রশ্ন করেন এটাকে কি ম্যানেজ করা যায়, ইজ ইট পসিবল? ওয়েল, অ্যান্সারটা তো আমি দিই, সেটা হচ্ছে ইয়েস, এটাকে ম্যানেজ করা যায়। অনেক ক্ষেত্রে এটা ম্যানেজ করা যাবে, সঠিক সিদ্ধান্ত একটা নিতে হবে। কর্মজীবনের সাথে এই সঞ্চার ডিরেক্টলি অ্যাটাচ না থাকলেও যেহেতু 11th হাউস, 2nd হাউস, অর্থনৈতিক ভাবের সাথে সাথে অন্যান্য ঘরগুলো অ্যাসোসিয়েট, কিছুটা প্রভাব ডেফিনেটলি বিস্তার হয়। পরিবর্তনশীলতার জায়গা লক্ষ্য করতে পারছি বিজনেস রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে। তবে চাকরি সূত্রে পরিবর্তনের ক্ষেত্রে আমি যে পরামর্শটা আগেও আপনাদের দিয়েছি সেটাই ফলো করতে হবে, মানে এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না। আর রইল বাকি হচ্ছে অনেকেই বর্তমানে বিবাহিত জীবনে একটা হ্যাভক প্রবলেম ফেস করছেন। মনে হচ্ছে একটা থার্ড পারসন এন্ট্রিগত সমস্যার কারণে আপনার সুন্দর সাংসারিক জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি মনে করি তাদের ক্ষেত্রে কিছুটা রিকভারেবল অবস্থা তৈরি হতে পারে। এবার আসি শেয়ার মার্কেটে এবং সেলফ প্রফেশন। ওয়েল, শেয়ার মার্কেট অনেকে করেন, প্রত্যেকটা রাশির মধ্যেই করেন। সিংহ রাশির যারা শেয়ার মার্কেট করেন, যারা পড়াশোনা করে শেয়ার মার্কেট করছেন, আমি মনে করি তাদের বিশেষ নেগেটিভ অবস্থা এখন তৈরি হওয়ার কথা নয়, বা এক কথায় যদি বলি তাদের এই মুহূর্তেই বিশেষ নেগেটিভ অবস্থা তৈরি হবে না। বাট কিন্তু এই বাটটাই খুব ভয়ানক একটা কথা। যারা জাস্ট লাকের উপরে বেস করে ইনভেস্ট করেন, দোজ হু বিলিভ ইন লাক only invest or going to invest on the basis of luck, don't do that. যারা বোঝেন, প্রফেশন হিসেবে নিয়েছেন, তারা করুন। শেয়ার মার্কেট ইজ নট আ লটারি। তো এখানে বোঝার আছে, শেখার আছে, এক্সপিরিয়েন্স তৈরি করার কম্বিনেশন আছে, সেটা তৈরি করে। সিংহ রাশির অনেক ডিরেক্টর আছেন যারা বর্তমানে পরিস্থিতিটা জাস্ট সামলে নিচ্ছেন, খুব ফ্লারিশ হচ্ছে না, খুব এক্সপেকটেশন আছে একটু ডেভেলপমেন্ট করবে, তাদের ক্ষেত্রে ইয়েস পজিটিভিটির মাত্রাটা বাড়বে। সিংহ রাশির অনেকেই আছেন যাদের বর্তমানে প্রবলেমটা মানিটারি এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা মানিটারি সাপোর্ট দরকার, এটা পেয়ে যাবে, এটা নিয়ে অসুবিধা হবে না। তবে দীর্ঘদিন আগে ওয়াইফ হাজব্যান্ডের রিলেশনশিপ ব্রেক হচ্ছে না, এই সঞ্চারের এত স্ট্রেংথ নেই যে সেই জায়গাটাকে ইমিডিয়েট বেসিসেই সঠিক একটা মার্গে নিয়ে আসতে পারে। দেখুন, আজকের অনুষ্ঠান ছিল লজিক্যাল এবং নিশ্চিতভাবেই শুধুমাত্র বুধের সঞ্চারগত ফলাফল নিয়ে আমরা আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানাতে বলবেন না কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকবেন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রীরাম।